গাধা ও হাতি কেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রতীক? গাধা ও হাতি যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক। গণতান্ত্রিক এ দেশটিতে নির্বাচনের মৌসুমে গাধা আর হাতির ছবিতে ভরে যায় রাস্তা। প্রথম দর্শনে এই দুই প্রতীক কিছুটা অদ্ভুতরে লাগলেও এর পেছনে আছে দুটি ঐতিহাসিক ঘটনা। প্রথম ঘটনাটি ডেমোক্রেটিক পার্টির গাধা প্রতীককে ঘিরে। আমেরিকার ডেমোক্রেটিক পার্টি বিশ্বের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি, যারা এখনও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত। দলটি এর আগে বিভিন্ন রূপে থাকলেও ১৮২৮ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই ডেমোক্রেটিক পার্টি থেকে আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যান্ড্রু জ্যাকসন। তো জ্যাকসন যখন নির্বাচনী প্রচারে নামেন, তখন প্রচারণার সময়ে বিরোধীরা তাকে মজা করে জ্যাকসন না ডেকে জ্যাকাস বলে সম্বোধন করত। সেই সময় বিরোধী শিবির থেকে প্রচারণা হয়েছিল অ্যান্ড্রু জ্যাকসনের চরিত্র অনেকটা গাধার মতোই একগুঁয়ে এবং পরিশ্রমী। জ্যাকসন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এই প্রচারণাটি চালু ছিল। প্রথম দিকে বিরোধী শিবিরের এই প্রচারণায় জ্যাকসনের কোনো সাড়া না থাকলেও নিজেকে ক্রমাগত গাধার সঙ্গে তুলনা হতে দেখে রেকে না গিয়ে নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট জ্যাকসন কৌতুক করে গাধার প্রতি নিজের ভালোবাসা প্রদর্শন করা শুরু করেন। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরুর একটা দামাদল চলছিল। ওই সময় একজন কার্টুন শিল্পী তার মাথাটা একটি গাধার শরীরের ওপর বসিয়ে কার্টুন আঁকেন। অবশিষ্ট রাজনৈতিক জীবনে অ্যান্ড্রু জ্যাকসনকে এই গাধার ছায়া বহন করতে হয়। আর এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের অবসানের পর ডেমোক্র্যাট দলীয় অন্য নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা। অপরদিকে ১৮৫৪ সালে আমেরিকান রিপাবলিকান পার্টির জন্ম, আর এই দলটি থেকে প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন অনেক কারণে বিশ্বে পরিচিত, যার মধ্যে একটি হল দেশটি থেকে দাসপ্রথা বিলোপের মতো মানবিক একটি সিদ্ধান্ত নেওয়া। অথচ এই দাসপ্রথা বিলোপের কারণে আমেরিকায় একটা গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে রিপাবলিকানদের হয়ে যারা যুদ্ধ করেছিল, সেই সৈনিকদের হাতির সঙ্গে তুলনা করে গৃহযুদ্ধের সময় কার্টুন আঁকা হয়, আর সেই থেকে রিপাবলিকানদের সঙ্গে হাতি প্রতীক যুক্ত হয়ে যায়। তবে এটি ঠিক, কালের বিবর্তনে এই দুই ঐতিহাসিক ও ব্যতিক্রমী নির্বাচনী প্রতীকের ব্যাখ্যাও বিভিন্নজন বিভিন্নভাবে পরিবর্তন করেছে। শতাব্দী প্রাচীন এই প্রতীক দুটিকে ঘিরে একসময় আলোড়ন তৈরি করেছিলেন কার্টুনিস্টরা। ১৭০০ এবং ১৮০০ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল কার্টুন বা ব্যঙ্গচিত্র। সেই সময় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কার্টুন নিয়ে মানুষ খুব চুলচেরা বিশ্লেষণ করত। কার্টুনের মাধ্যমে প্রেরিত বার্তা কখনো হতো বেশ কঠোর ও অর্থবহ, আবার কখনো হতো হালকা কৌতুকের বিষয়। এইসব কার্টুন ইতিবাচক বা নেতিবাচক উভয় অর্থেই ব্যবহৃত হতো, আর তাই কার্টুনিস্টদের ভাবনায় গাধা কখনো কষ্টসহসীনতার প্রতীক হয়ে দেখা দিল, কখনো আবার গাধাকে হাস্যরস বা বোকার প্রতীক হিসেবেও দেখানো হল। যেমন হাতিকে কখনো দেখানো হয়েছিল শক্তিশালী, মহান কিছু, আবার কখনো গতিহীন, বিদঘুটে কিছুর প্রতীক, কখনো আবার স্থিতিশীলতার স্তম্ভ অথবা প্রেসিডেন্টের বাহনের প্রতীক হিসেবেও দেখানো হতে লাগল। ১৮ শতকে গাধা ও হাতিকে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে জনপ্রিয় করাতে ভূমিকা রাখা একজন কার্টুনিস্টের নাম টমাস ন্যাস্ট। তিনি ছিলেন হার্পার উইকলি নামে একটি পত্রিকার কার্টুনিস্ট। সাপ্তাহিক এই পত্রিকাটি কার্টুনের মাধ্যমে রাজনীতিবিদদের এমনভাবে উপস্থাপন করত যা আপাতদৃষ্টিতে অশ্লীল বা নোংরা মনে হতো। ১৮৭৪ সালে টমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। তিনি তার কার্টুনে দেখান সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সিংহের ছদ্মবেশে থাকা সেই গাধাকে দেখে সবাই ভয় পালাচ্ছে, কিন্তু সবাই ভয় পালালেও বনে একটি হাতি স্থির ও অঞ্চল গাধাটির সামনে। হাতির এই নির্ভীক বিষয়টাই প্রতীকী অর্থে তুলে ধরেন কার্টুন শিল্পী। এভাবে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে প্রধান দুই রাজনৈতিক দলের বাহন দুটি আস্তে আস্তে পরিচিত হয়ে ওঠে। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।